আপনারা সবাই জানেন ইতিমধ্যে একটা নেতার ভিডিও ভাইরাল হচ্ছে ভাঙড়ে রফিকুল ইসলাম নামে ওরফে বাবি বিভিন্ন বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছে বিভিন্ন মিডিয়ায় এবং নিজেও লাইভে এসে বিভিন্ন বিভিন্ন বিষয় দলের বিরুদ্ধে। আপনারা সবাই জানেন কিছুদিন আগে শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেস দলটি যোগদান করেছিল। তারপরে বিভিন্ন জায়গায় চায়রাটায় গিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আইএসএফ এর নামে বিস্ফোরক মন্তব্য করে। তারপরে আপনারা দেখেছেন একটা দোকানদারের সাথে ঝামেলা হয়ে তাকে মারধরও করে। তারপর থেকেই সে শওকত মোল্লার বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন। শওকত মোল্লাকে হুঁশিয়ারি দিচ্ছেন যে ক্যানিংয়ের লোক ক্যানিংয়ে গিয়ে রাজনীতি করুন, ভাঙড়ে রাজনীতি করে ভাঙড়ে ভূমিপুত্ররা। কে হুমকি দিচ্ছে? তারই হাত ধরে যে জয়েন করেছিল টিএমসি রফিকুল ইসলাম নামে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সে আর এক নেতার বিরুদ্ধে যে ভোগালী 2 এর আগে পঞ্চায়েতের প্রধান ছিল নাকি সম্ভবত, তার একটা বিশাল বহুল বাড়ি আছে লাভ হাউস বলে, ওইটার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে। এইটাও বলে মোদাসের হোসেন নাকি আগে রাখাল, গরু চড়িয়ে খেত। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এবং ব্যাপকভাবে শেয়ার করুন। দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দিনকে দিন বেড়েই চলেছে, শওকত মোল্লার সাথে শত্রুতাও বেড়ে চলেছে। পাশাপাশি বিভিন্ন এই নেতার বক্তব্য আপনি শুনবেন, নেতা কি জানি না, এনার মুখের ভাষাও ঠিক নেই। যাই হোক, কিছুদিন আগে আরাবুল কাইজারকে নিয়েও উল্টোপাল্টা মন্তব্য করেন। এছাড়াও ফুরপুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী সাহেবকেও উল্টোপাল্টা কটূক্তি করেন। একের পর এক ভিডিও দেব। প্রথমে এই ভিডিওটা শুনুন যে ভোগালী 2 এর যে যার বিশাল বাড়ি আছে একটা লাভ হাউস, সে তার ব্যাপারে কি বলছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ব্যাপকভাবে শেয়ার। নেতা মানে আঙ্গাতঙ্গা বলার নেতা, সেই মোদাসেরের বায়োডাটা তার জীবন কাহিনী তুলে ধরবো। এই মোদাসের এ কিন্তু ছোট থেকে খুব ঢামনাটা ছিল। এর আব্বাজির নাম হচ্ছে মহাত আলী মোল্লা। এই মোদাসেরকে সহ্য করতে পারতো না। এই মোদাসেরকে খুব ছোটবেলায় আমাদেরই গ্রামে মৃত মাওলা বক্স, তার ছেলেরা এখন জীবিত আছে, মতিনের বাড়িতে রাখালি করতে যায়। ওদের বাড়িতে গরু চড়াতো এবং ছাগল চড়াতো। তো বেশ এটা কিছুদিন করতে করতে তারপরে তিনি বাঁশের ব্যবসা শুরু করে। বাঁশের ব্যবসাটা করতো লাভাটিতে, সাথে একটা সেলুনের দোকানেও কাজ করতো, হোটেলেও কাজ করতো। আর এই মোদাসের ওনার যে পিতা মহাত আলী মোল্লার একটা জমি ছিল, ওই যে আমাদের যে হোজরাখানা করে রেখে দিয়েছে ভোটো নামে, আপনারা নিশ্চয়ই জানবেন কাটালিয়াতে, ওখানে কিন্তু তালপাতা টাঙিয়ে একটা ছোট ঘুমটি মতো করে ওখানে জীবনযাপন করত, নিজেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করত। তাই মোদাসের এর একটা নেশা লেগেছিল যে বাড়ির পাশেই একটা প্রধান ছিল নুর ইসলাম প্রধান সিপিএম এর, যে আমি একটু রাজনীতির নেতা হব। এই মোদাসের 2008-এ এর ব্যক্তিগত জীবন নিয়ে আমি কিছু বলবো না, এর শুধু এর যে উত্থানটা আমি সেটাই কিন্তু বলবো। যদি ব্যক্তিগত জীবন বলি তাহলে মালটা রেগে আবার পুরো একদম ফরকে উঠবে। কারণ রাজনৈতিক নেতাদের চরিত্র নিয়ে আমি কথা বলবো না, কে কি ধরনের কোন ধরনের সেটা বলবো না। এর যে মানুষকে যে অত্যাচার করেছে এবং যে মাল কামিয়েছে সেটাই তুলে ধরবো আজকের আপনাদের কাছে। 2008-এর পঞ্চায়েতে কোন রকমে একবার এর বুথে জিতে যায় এবং প্রধানরা আরাবুল ইসলামের হাত ধরে হয়ে যায়। যেদিনকে প্রধান হয়েছে ভোগালী 2 অঞ্চলের, তার পরের দিন থেকেই কনস্ট্রাকশন শুরু করে দেয়, মানে বাড়ি নির্মাণের কাজ শুরু হয়ে যায়। ওর রাজনৈতিক উত্থান, লুটপাট, মানে ঘর দেব বলে টাকা নেওয়া, 100 দিনের কাজের থেকে হাফ টাকা নেওয়া, এলাকায় থেকে এমন কোনো জায়গা নেই যে যেখানে মানুষ ঘর করতে গিয়ে ওকে টাকা দিতে হয়নি, ওর কাছে বিচার করতে গেলেও টাকা দিতে হয়েছে। এর রাজনৈতিক জীবন। আরো একটা কথা, পিছনের কথা ভুলে যাচ্ছে, বাঁশের ব্যবসার পরেও কিন্তু কেরোসিন তেলের ব্যবসা শুরু করে কাটালিয়া মাদ্রাসার সামনে। এবং এর আরেকটা গুণ ছিল, কোনো মানুষ তখনকার সময়
2008 সালের আগের কথা বলছি। যদি মানুষ কানতে কানতে কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে ডাকতো ঠিক এইভাবে, এসে বলতো কি হয়েছে। সে যখন তার অভিযোগটা বলতো, তখন তাকে বলতো যে 1 লিটার সরিষার তেল নিয়ে আসবি, 100 গ্রাম জিরে, 100 গ্রাম মরিচ। এইভাবে সাধারণ যারা ভিখারি, তাদের থেকেও ও রাজনীতিতে আসার আগে ও কিন্তু কালেকশন করতো, নিয়ে বলতো যে আমি এই মিথ্যে মিথ্যে তেলে ফু দিয়ে দিচ্ছি, তোর শরীর সুস্থ হয়ে যাবে, তোর স্বামী তোকে মেনে নেবে। এর রাজনীতির আগে এই ধরনের একটা বিজনেস ছিল। তো এই যখন প্রধানটা যখন হয়েছে, হওয়ার পরে থেকে এ তখন থেকে এর কিন্তু কোনো দিনের জন্য এর রাজমিস্ত্রি কাজ করা কিন্তু বন্ধ হয়নি। এ ভাঙড় কাঁটালিয়া হাই স্কুল থেকে 8টা নূতন ব্রিজ পর্যন্ত 7টা থেকে 8টা প্রপার্টি কিনে, তার ভিতরে 1টা 2টো 3টে 4টে 5টা বিল্ডিং কম বেশি রেডি করেছে। 5টা বিল্ডিং খুব কম করে হলে 5 থেকে 6 কোটি টাকা মূল্য, আর এখনো 3টে ভ্যাকেন্ট ল্যান্ড এর পড়ে আছে, এবং কত টাকা আছে এর কাছে ক্যাশ আছে তা ঠিক নেই। এ কিন্তু সব গরিবের মেরে খাওয়াটা। ওই এমনই এক ধরনের লিডার, ওর কাছে ট্রেড লাইসেন্স কাটতে গেলেও 10,000 টাকা পর্যন্ত নিয়েছে, মানে কাউকে কোনো এতে ও ছাড়েনি। এর আরো একটা কথা বলি, আমাদের গ্রামে আমার যে নিজের খালাতো ভাই মহিউদ্দিন মার্ডার, এই মহিউদ্দিন মার্ডারের সঙ্গেও কিন্তু এর একটা হাত আছে। 2008-এর পরে যখন 2013-র আগে 2012-য় কিন্তু মহিউদ্দিন মোল্লা, আপনারা নিশ্চয়ই জানেন, মার্ডার হয়ে গিয়েছিল। সেই মহিউদ্দিন মোল্লাকে খালদার পাড়ার 5টা ছেলে দিয়ে, আপনারা জানেন নজরুল, খুদেকচি, তোয়েব, সঞ্জীব, আর একজন আছে, কি ওর নামটা ভুলে যাচ্ছি, এদেরকে দিয়ে নৃশংসভাবে খুন করিয়েছিল এই মোদাস্সের মোল্লা। এবং আজকের তৃণমূল দলটা যদি ক্ষতি করে থাকতে হয় ভাঙড়ে, আরাবুল ইসলামের তোলা এবং এই মোদাস্সেরের কুকীর্তি, এদের জন্য তৃণমূল দলে আজও ক্ষতি হচ্ছে। আজও সেই মোদাস্সের মোল্লাকে, যে একটা আকাট, যে একটা গন্ডমূর্খু, তাকে স্টেজে তুলে বিভিন্ন রকম ভাবে ভাষণ দেওয়ানো হচ্ছে। আমরা যেখানেই যাই আমাদের লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। জিজ্ঞাসা করে যে ভাঙড়ে সেই মোদাস্সেরের বাড়ির ধারে কি আপনাদের বাড়ি? তখন বাধ্য হয়ে বলতে হয় যে হ্যাঁ, ওদের বাড়ির ধারেই বাড়ি। মানুষ, গোটা পশ্চিমবাংলার মানুষ মানে দুচ্ছাই করে যে ও কি ভাষা। তাহলে সেই ধরনের মানুষ যতদিন তৃণমূল রাজনীতি করবে, আলটিমেটলি তাতে অনেক ক্ষতি হচ্ছে, আমাদের দলের বদনাম হচ্ছে। এটা ওই গ্রামে আরো অনেক ছেলেরা, ইয়াং ছেলে, যারা কলেজ করে বসে আছে, যারা রাজনীতির প্রকৃত যোগ্য ব্যক্তি, তাদেরকে প্রশ্রয় দেওয়া হোক, আগামী দিনে তাদেরকে সামনে নিয়ে আসবো। সুতরাং এই ধরনের মানুষকে রাজনীতি থেকে যাতে তাড়াতাড়ি বার করে দেওয়া যায়, সেই সুব্যবস্থা সব জায়গায় ছুটে বেড়াচ্ছি এবং করার সুচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা ভাবেন, এই যে 9-1 রোডটা এত খারাপ ছিল, 9-1 রোডটা যে হয়েছে, এই 9-1 রোডের ক্ষেত্রে কিন্তু আমার একটা বড় ভূমিকা আছে। আমি কিন্তু অনেক ছোটাছুটি করেছিলাম। এই 9-1 রোডটা যে স্যাংশন হয়েছিল, এখানে কিন্তু 150 কোনো একজন প্রভাবশালী তৃণমূল নেতা, আমি নাম ধরে বললাম না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, সেই গাজীপুরের দিকে বাড়ি, বড় তাবড় নেতা, ভাঙড়ের বেতাজ বাদশা নামে পরিচিত। 150 বাইক চেয়েছিল কন্ট্রাক্টরের কাছে, বুলেট বাইক। তার বিরোধিতা করেছিলাম এবং সেই বাইক কন্ট্রাক্টরকে ওনাকে দিতে দেইনি, যার জন্য আজ রাস্তাটা এত ভালো হয়েছে, যার জন্য আজও সেই রাস্তাটা টিকে আছে। সুতরাং তোলাবাজ নেতাদেরকে দূরে সরাতে হবে। গোটা ভাঙড়বাজির বোঝা দরকার যে যারা প্রকৃত তোলাবাজ, তাদেরকে দল থেকে তাদেরকে ছাঁটাই করতে হবে, নূতন ফেসকে সামনে আনতে হবে। তৃণমূল দল খুব ভালো দল, আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী এটা কিন্তু কখনো চায় না। তার কাছে এই ধরনের রিপোর্ট ঠিকঠাক পৌঁছে দেওয়ার মতো লোক নেই। সুতরাং বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে তিনি যাতে এইগুলো দেখে এবং ভাঙড়কে যথাযথ ব্যবস্থা নেয়, সেই সুব্যবস্থা করার জন্য কিন্তু আজকের আমরা এই বারবার প্রেস মিডিয়াতে আসছি, বা ভিডিওর মারফত আমরা জানাচ্ছি, বা ফেসবুকের মাধ্যমে জানাচ্ছি। আপনারা ভাবুন যে মোদাস্সেরের মতো লোক, এই অদূতের মতো লোক, একই বুথে 2টো নেতা, একটা ICDS সেন্টার নেই, সেই ধোনার মেয়ের চাকরি দেবে বলে
আপনারা নিশ্চয়ই ধোনার নাম শুনেছেন, যে মানুষটা মরণে মারা গেছে, তার উপর আল্লাহ পাক বেহেশত নসিব করুক। সেই তার মেয়ের চাকরি দেবে বলে সেই জায়গায় বেশ কিছুদিন ধরে আইসিডিএস সেন্টারটা চলেছিল। যখন সে চাকরি দেয়নি, সেই জায়গাটা মসজিদে, মোল্লাপাড়া মাঝের কাটালিয়া মসজিদে দান করে দিল লাস্টে না পেরে। কিন্তু সেই জায়গায় গিয়ে আইসিডিএস সেন্টার চালাতে দেয়। এখন সেই আইসিডিএস সেন্টারটা একটা বাঁশ বাগানে চলছে। তাহলে একই বুথে দুটো নেতা, কোনো আইসিডিএস বাচ্চাদের কোনো সুব্যবস্থা নেই। তাহলে আপনাদেরকে ভাবতে হবে যে এই আন্দোলন আমার একার নয়, এই আন্দোলন গোটা ভাঙড়বাসীর। আমি সব লিডারের কথা বলছি না, এখানে যারা প্রকৃত তোলাবাজ লিডার তাদের কথা আমি বারবার উল্লেখ করছি। মোদাস্সেরের মতো লোক যদি তৃণমূল দল থেকে বাদ পড়ে, তাহলে তৃণমূল দল আরো শক্তিশালী হবে। এটা আপনাদের সবাইকে ভাবতে হবে। তোলাবাজ আজকের সওগাত মোল্লাকে আমরা ভাঙড় থেকে পার করার জন্য আমরা আন্দোলন করছি, বারবার আমরা বলছি। তাহলে সওগাত মোল্লা যদি ভাঙড় থেকে পার হয়ে যায়, তাহলে আর এক সওগাত মোল্লা আবার তাকিয়ে আছে ভাঙড়ের দিকে। সেই রাজারহাটের কোল থেকে এসে ভাঙড়ে এসে নেতাগিরি ফলিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। আজকে তার কিছুই ছিল না, সে আজকে কি করে নিলে আজকের ভাঙড়টা, সে আর এক গুন্ডা। তাহলে তাকেও যাতে ভাঙড়ে না ঠাঁই হয় সেই সুব্যবস্থা করতে হবে। সাধারণ ছেলের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে, সাচ্চা ফেজের সামনে দাঁড়াতে হবে, একাধিক মোকাবেলা করতে হবে আপনাদের। তোলাবাজ নেতাগুলো বসে গেলে আপনারা আলটিমেটলি দেখুন, মোদাস্সেরের মতো লোক যদি দল থেকে যদি দল সরাসরি বহিষ্কার করে, তাহলে ওই জায়গা থেকে আরো ভালো মানুষ নেতৃত্ব দেবে। আগামী দিনে দল আরো শক্তিশালী হবে। আরাবুল ইসলামের মতো লোক যদি দলে না জায়গা পায়, তাহলে ওই আরো ভালো মানুষ দলে আসবে এবং দলটাকে ভালোবাসবে। আর আমরা চেষ্টা করব 2026 বিধানসভা ভোটের পর ওই গাজীপুর নূতনহাটের যে বুথটা আছে, ওটা তো সেই রাজারহাটের কোলের বুথ, ওই বুথটা যাতে কেটে রাজারহাট বিধানসভায় করে দেওয়া যায়, যাতে ওই ধরনের হারমাত যাতে ভাঙড়ে না এসে কোন রকম গাজওয়ারি করতে পারে, নেতৃত্ব না দিতে পারে, সেই সুব্যবস্থাটা আমরা করব। আপনারা আমাদের সাথ দিন। আপনারা, আমি যে কথাগুলো বলছি বারবার, আপনারা ভাবুন যে আমি কথাগুলো ঠিক কি বলছি। যারা ওদের কোলে আছে, যারা এই লুটপাট করে খাওয়া অভ্যাস, যারা 500 টাকা দিলে একটা করে লাইক কমেন্ট করে, তাদের কিন্তু গা জ্বালা করছে আমার কথা শুনে। তারা কিন্তু আমার ফেসবুকে এসে বিভিন্ন রকম গালিগালাজ করছে। আপনাদের উচিত সেই কমেন্টের উত্তরগুলো দেওয়া। সকলে ভালো থাকবেন।